আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওসলাতু ওসালামু আলা রসুলিল্লাহ। আসলাফ একাডেমি কর্তৃক আয়োজিত রুকিয়া শারাইয়া 13তম দার্সে যারা আমাদের সাথে আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা, আহলান ওয়া সাহলান। ইনশাআল্লাহ এই দার্সে আমরা বদনজরের বাস্তবতা, লক্ষণ, করণীয় ইত্যাদি সম্পর্কে আলোচনা করব বদনজরের ধারণা, বদনজরের প্রকার, বদনজরের লক্ষণ, বদনজরের বাস্তবতা, বদনজর থেকে সুরক্ষা, বদনজর থেকে বাঁচার জন্য যা কিছু করা উচিত এবং যা কিছু করা উচিত নয় এ সম্পর্কে ইনশাআল্লাহ। প্রথমে আমরা বদনজর সম্পর্কে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা শুনি। একদিন তিনি গোসল করছিলেন, এমন সময় আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে যাচ্ছিলেন। তো আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সুদর্শন, সাহাল বিন হুনাইফ ছিলেন অত্যন্ত সুদর্শন একজন যুবক। তো আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে মুগ্ধ হলেন এবং কিছু প্রশংসামূলক বাক্য পাঠ করলেন বা বললেন। তখন সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহালের বিষয়টি পেশ করা হলো। তিনি বললেন, তোমরা কারো নজর লাগার সন্দেহ করছো? আর তারা বলল, আমরা আমির বিন রাবিয়ার নজরের আশঙ্কা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির বিন রাবিয়াকে ধমকালেন এবং বললেন, যদি কোনো জিনিসের ভালো লাগে বা কোনো জিনিসকে ভালো লাগে তবে সেই জিনিসের বরকতে দোয়া করবে। তো বোঝা গেল এই হাদিস থেকে আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজরকে সাব্যস্ত করছেন এবং বদনজরের কারণে সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন। এবং এই বদনজর যেন না লাগে নিজের চোখে, কোনো কিছুকে ভালো লাগলে কি করতে হবে, সে বিষয়টির জন্য বরকতের দোয়া করতে হবে। আচ্ছা, বদনজরের ধারণা সম্পর্কে আমরা বলতে পারি এটি দৃষ্টির এক ধরনের বিষাক্ত চাহনি। যেহেতু এই নজরের দ্বারা ক্ষতি হচ্ছে তাই এটাকে আমরা বিষাক্ত চাহনি বলছি। এটা মূলত হিংসার বহিঃপ্রকাশ ঘটে। বদনজরের মাধ্যমে হিংসার বহিঃপ্রকাশ ঘটে। এই জন্য যার যত হিংসা থাকে তার নজর তত তীক্ষ্ণ হয়, যার হিংসা যত বেশি থাকে তার নজর তত তীক্ষ্ণ হয়, তার বদনজর তত বেশি লাগে। এই জন্য কিন্তু আমরা হিংসা থেকে পানাহ চাই সূরা ফালাকের মধ্যে। তবে সবসময় যে হিংসায় প্রভাব সৃষ্টি করবে তা নয়, কখনো কখনো ভালো ভালো মানুষের দৃষ্টি দ্বারাও প্রভাব সৃষ্টি হতে পারে। আসলে বদনজরকে আরবিতে আল আইন বলা হয়েছে, কোথাও নজর বলা হয়েছে। নজর মানে দৃষ্টি। যেহেতু নজর এখানে শুধু মাত্র খারাপ দিকটাই প্রভাব করছে বা খারাপ নজরকে আমরা আলোচনা করছি, তাই বাংলায় আমরা বলি বদনজর। আসলে বদনজর বা নজর দ্বারা যে ক্ষতি হচ্ছে এটা কি করে হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজরের মধ্যে এক ধরনের পাওয়ার দিয়ে রেখেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে হয়ে থাকে। নজরের নিজস্ব কোনো ক্ষমতা নেই, যেমন জাদুর নিজস্ব কোনো ক্ষমতা নেই, আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নেই। তবে আগুন কোনো কিছুতে লাগলে তা পড়বেই। এক্সেপশনাল কেস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমতে, সেটা ভিন্ন জিনিস। নজরের প্রভাব নিঃসন্দেহে আগুনের মতো রকম নাই। নজরের প্রভাব সৃষ্টি হতে পারে, নাও হতে পারে। হিংসার নজর লাগতে পারে, হিংসুক ছাড়া অন্য কারো নজর লেগে যেতে পারে। আবার হিংসুকের নজর যে সবসময় লাগবে এমনও কোনো কথা নেই, যেটাকে বোঝাতে আমরা বলি শকুনের দোয়ায় গরু মরে না। তো সবসময় যে শকুন দোয়া করলেই গরু মরবে, বিষয়টা এরকম নয়। আসলে এই নজরটা কি করে প্রভাব সৃষ্টি করতে পারে এই সম্পর্কে আমরা একটা উদাহরণ দিতে পারি। যেমন একজন দক্ষ শিক্ষক, সে কিন্তু বেত হাতে না নিয়েও তার ছাত্রদেরকে শাসন করতে পারে চোখের দৃষ্টিতে, চাহনি দিয়ে। ঠিক একইভাবে একজন শাসক, পাওয়ারফুল একজন রাজা, সে কিন্তু পুরা দৃষ্টি দিয়ে একজনকে ফাঁসির কাজটা ঝুলাতে পারে, কোন একটা ফয়সালা দিয়ে দিতে পারে। তার দৃষ্টি অনেকগুলো কথা বলে দিতে পারে। কিসের মাধ্যমে? দৃষ্টির মাধ্যমে। ঠিক একইভাবে প্রিয়তমের একটা দৃষ্টি, চোখের দৃষ্টি প্রিয়তমার মাঝে অন্য ধরনের একটা তরঙ্গ সৃষ্টি করতে পারে, তাকে বেচৈন করে ফেলতে পারে। ঠিক একটা ছেলের একটা মেয়ের অপরিচিত হলেও রাস্তায় দেখা হয়েছে, চোখের এক পলক দৃষ্টি তারা একে অপরকে দিয়েছে, এর দ্বারা কিন্তু তাদের অন্তর একটা ঢেউ উঠতে পারে, একটা ঝড় বয়ে যেতে পারে, জাস্ট চোখের দৃষ্টি। তাহলে আমরা দেখলাম একটা দৃষ্টি, কোনো লিঙ্ক নেই, কোনো কিছু নেই, কোনো তার নেই, কোনো সম্পর্ক নেই, যোগসাজশ নেই, তা দ্বারা শাসন হচ্ছে, ভীতি প্রদর্শন হচ্ছে। কখনো এই দৃষ্টি দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে টিচার শাসন করছেন, কোথাও ভালোবাসার আদান প্রদান হচ্ছে, হারাম কাজ হচ্ছে, তাহলে বোঝা গেল দৃষ্টির আলাদা একটা প্রভাব আছে। এই জন্য হাদিস আসছে আন্নাতু সাহমুম মিন সিহামিশ শায়াতিন। এই যে বদনজর যেটা, এটা শয়তানের একটা তীর। নজরটা হলো শয়তানের একটা তীর, এর আলাদা একটা প্রভাব রয়েছে, এটাকে অস্বীকারের কোনো সুযোগ নেই। যা হোক, এই যে নজরটি দুই প্রকার হতে পারে, কখনো কখনো মানুষের বদনজর লাগতে পারে, কখনো কখনো জিনের নজরও লাগতে পারে।
কারণ জিন আমাদেরকে দেখছে। এজন্য আমরা সূরা ফালাককে প্রার্থনা করি, আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি পানাহ চাইছি হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। বদনজরের বাস্তবতা সম্পর্কে আরো কিছু হাদিস আমরা দেখি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজর সত্য, আল আইনু হাক্কুন। কোন জিনিস যদি তাকদীরকে পরাজিত করত, লাউ কানা শাইউন সাবাকান নাজরা লা গালাবাহুন নাজরু। যদি কোনো জিনিস নজরকে পরাজিত করতে, তাকদীরকে পরাজিত করতে পারত, তবে অবশ্যই বদনজর তাকে পরাজিত করত। কিন্তু তাকদীরকে পরাজিত করার কিছুই নেই। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টির পাওয়ার বোঝানোর জন্য বা বদনজরের পাওয়ার বোঝানোর জন্য এই কথাটি বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঝাড়ফুঁক করার আদেশ করতেন বদনজর থেকে। ঠিক একইভাবে আমরা নিচে একটা আরবি উল্লেখ করেছি, যার বাংলা উল্লেখ করিনি। আল আইনু হাক্কুন তুদখিলুল জামালাল কিদরা আও রাজুলাল কাবারা। দৃষ্টি সত্য বা বদনজর সত্য জিনিস, এটা কখনো কখনো উটকে ডেকচিতে প্রবেশ করাতে পারে। অর্থাৎ সুস্থ উট অসুস্থ হয়ে গেল, বাধ্য হয়ে জবাই করতে হলো, এরপর ডেকচিতে চড়িয়ে রান্না করে ফেলা হলো। আবার মানুষকে কবরে পৌঁছাতে পারে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে। অসুস্থ হয়ে পড়লো, এমন অসুস্থতা যে অসুস্থতার দরুন সে ব্যক্তির মৃত্যু হয়ে গেল। তো এইভাবে বলার উদ্দেশ্য হলো যে নজর যে আসলে সত্য, এটাকে অস্বীকারের কোনো সুযোগ নেই। সুতরাং এই সত্য জিনিস থেকে আমাদেরকে কিভাবে পরিহার করতে হবে সে বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। বদনজরের বাস্তবতায় আমরা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাকে উল্লেখ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি কি অসুস্থ বোধ করছেন? তিনি বললেন, হ্যাঁ। তখন জিবরিল আলাইহিস সালাম তাকে রুকিয়া করে বললেন, বিসমিল্লাহি আরকিক, আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়ফুঁক করছি। মিন শাররি মিন কুল্লি শাইইন ইউযিক, যা কিছু আপনাকে কষ্ট দেয় সেসব থেকে। মিন শাররি কুল্লি নাফসিন, সমস্ত প্রাণীর অনিষ্ট থেকে। ওয়া আইনি হাসিদিন, এবং হিংসুকের বদনজর থেকে। বিসমিল্লাহি আরকিক আল্লাহু ইয়াশফিক, আল্লাহ আপনাকে শিফা দিন, আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি। এই দোয়াটি আমরা সুনান তিরমিজির 972 নম্বর হাদিসে পাই। বদনজরের লক্ষণ আমরা হাদিস থেকে জানতে পারি। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে একটা মেয়েকে দেখলেন, রাআ জারিয়াতান ফি বাইতিহি, তার চেহারায় নজরের লক্ষণ ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে তোমরা ঝেড়ে দাও, ওর নজর লেগেছে। তো এখান থেকে জানতে পারলাম যে নজরের কিছু লক্ষণও আছে। সাধারণত আমরা যে লক্ষণগুলো পরিলক্ষিত হয় আমরা দেখতে পারি, সবকিছু কেমন অবনতির দিকে যাওয়া, ব্যক্তির সমস্ত কিছুর অবনতি হতে থাকা, তারপরে ব্রণ, চর্মরোগ ইত্যাদির প্রকোপ বেড়ে যাওয়া, হঠাৎ স্বাস্থ্য ভেঙে পড়া অথবা দিন দিন রোগাটা হতে থাকা। কোনো রোগ ধরা পড়ছে না কিন্তু স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, কেন হচ্ছে ধরা পড়ছে না। কাঁধে উপরে বা মাথার পিছন সাইডে বা ভার হয়ে থাকা, কাজকর্মে মনোযোগ না বসা, সবসময় কেমন ছাড়া ছাড়া ভাব কাজ করা, আত্মনির্ভরশীলতা হারিয়ে ফেলা, যখন শরীর চলবে না বা মনোযোগ বসবে না কোনো কাজে, তখন তো আত্মনির্ভরশীলতা থাকে না আসলে। বুক ধরফর করা, শরীরের ভিতরে অস্থির লাগা, এটা ওটা ভুলে যাওয়া, ঘন ঘন ভুল করা, পারিবারিক জীবনে নিজের কাছে নিজেকে অসুখী মনে হওয়া, বিয়ে বারবার ভেঙে যাওয়া, বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে ভেঙে যাচ্ছে, হতে পারে কারণ নজরের কারণে খারাপ লেগেছে, অথবা কেউ তাকে নজর দিয়েছিল, তার সৌন্দর্য দেখে সেখান থেকে সেই প্রভাবে হতে পারে। শিশুর একটুতে একটু চমকে ওঠা এবং খাবার খেতে না চাওয়া, জ্বর জ্বর ভাব থাকা, কিন্তু দেখা যায় জ্বর আসলে নাই, জ্বর জ্বর ভাব আছে, ভিতরে ভিতরে জ্বর মনে হচ্ছে কিন্তু আসলে জ্বর নাই। তো এই নজরগুলো, এই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। আরো তো এরকম আরো বিভিন্ন লক্ষণ হতে পারে। বদনজরের যেমন নির্দিষ্ট কোনো কুল কিনারা নাই, সেম একইভাবে তার লক্ষণও কোনো কুল কিনারা নাই। তো সুরক্ষার জন্য আমরা কি করতে পারি? অধিক পরিমাণে জিকিরের মাধ্যমে ঈমান ও তাওয়াক্কুল সুদৃঢ় করতে হবে, যে আসলে নজরের নিজস্ব কোনো পাওয়ার নাই। তো এই জন্য আমাদেরকে জিকির আজকার বেশি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যে ভরসা আছে এগুলো বাড়াতে হবে। এক কথায় আল্লাহ ভরসার কোনো বিকল্প নেই। কোনো নিয়ামত দেখলে বা কারো ভালো কিছু দেখলে বা শুনলে বলুন মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমরা সূরা কাহফ থেকে জানতে পারি, ওয়ালা দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে আল্লাহ যা চেয়েছেন সেটা আল্লাহর দান, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ক্ষমতা নাই।
উত্তম কিছু দেখলে বারাকাত দোয়া করুন, শুধু এতটুকু বললেও হবে বারাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এখান থেকে মাশাআল্লাহ বলবো, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো, অথবা না বলি, সাথে বারাকাল্লাহকে আমরা যুক্ত করতে পারি। বড়ত্ব প্রদর্শনের জন্য কিছু প্রচার করে বেড়াবেন না। তো নজর তো লাগে কেন? কোনো কিছু ভালো দেখলে। তো আপনার ভালো কিছু, আমাদের এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, এখন আমরা দাওয়াত যে দিচ্ছি, দাওয়াত তো শ্রেষ্ঠ একটা আমলের অন্যতম। সেই দাওয়াতটাও আজকে আমরা দাওয়াত দিয়ে আমরা এটা ফেসবুকে দিয়ে দিচ্ছি, ইউটিউবে দিয়ে দিচ্ছি। গোটা বিশ্বে তাবলিগ জামাতের যত দাওয়াত তারা দিচ্ছে, ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেয়, তারা অফিসে অফিসে গিয়ে দাওয়াত দিচ্ছে, দোকানে দোকানে গিয়ে দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, তাবলিগের সাথে তাদের এলেমের কমতি আছে, বিভিন্ন বিষয় সেখানে ঘাটতি থাকতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু তারা যেভাবে স্ট্রিট দাওয়াতের কাজ করছে, এই কাজ কতজন করে? কিন্তু আজকে আমরা দুজনকে দাওয়াত দিয়ে, তিনজনকে দাওয়াত দিয়ে সেটাকে ভিডিও করছি, ফোকাস করছি। তো যখন আমি ক্যামেরার সামনে দাওয়াত দিব, তখন আমার মনোযোগ সেই ব্যক্তির দিকে না গিয়ে ক্যামেরার দিকে চলে যায়। তো এই যে ভালো ভালো কাজগুলো আমরা প্রচার করছি, প্রকাশ করছি, এটা আসলে উচিত না। তারপরে সেজে গুজে ছবি আপলোড করা, অনেক বোনেরা ছবি দিচ্ছেন ফেসবুকে, বাচ্চাদের ছবি দিচ্ছেন, এগুলো উচিত না। আসলে কার নজর কিভাবে লেগে যাবে কেউ বলতে পারে। দয়া করে ফেসবুকে ছবি আপলোড দেওয়া থেকে বিরত থাকুন, মাসনুন আমল সমূহের প্রতি যত্নবান হন। এবার আমরা কিছু আলোচনা করব যে বদনজর যদি মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়, এটা হলো বাঁচার জন্য কিছু সুরক্ষা। কিন্তু যদি কারো বদনজর দ্বারা কেউ আক্রান্ত হয়ে যায়, তখন সে কি করবে? তখন সে রুকিয়ার আশ্রয় নেবে, রুকিয়া করবে। যদি নির্দিষ্ট আকারে বোঝা যায় যে কার নজর লেগেছে, সেক্ষেত্রে যার নজর লাগার আমরা আশঙ্কা করব, তার গোসলের পানি, হাদিস দ্বারা সাব্যস্ত, তার গোসলের পানি থেকে ধুইয়ে দিব। আর তা না হলে রুকিয়ার আমল করতে হবে, রুকিয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে নজর থেকে পানাহ চাইতে হবে। এভাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানাহ দিবেন। বিশেষ করে সূরা ফালাক, সূরা নাস পড়ার আমলটা জারি রাখতে হবে। তো বদনজর থেকে বাঁচার জন্য যা কিছু করা যাবে না, কি করা যাবে না? তাবিজ ঝুলানো যাবে না। তাবিজ ঝুলাই, বাচ্চার কপালে টিপ দিবেন না, পৈতা বা তাগা লাগাবেন না, লটকাবেন না। তাগা লাগায়, পৈতা লাগায়, কপালে টিপ দেয় কেন? বদনজর না লাগার জন্য। তো বদনজরের প্রভাব সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু বদনজর থেকে বাঁচার কোনো ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টিপের মধ্যে, এই পৈতার মধ্যে, তাগার মধ্যে দেননি। কোনো পাথর, কালি বা এই জাতীয় বস্তু রাখবেন না বা লটকাবেন না। কোরআনের আয়াত বা কোনো দোয়া দ্রুত ঘরে টানাবেন না। কোরআনের আয়াত পড়ার জন্য, ঝুলানোর জন্য নয়। বারবারই বলা হচ্ছে একই কথা, আমরা বিষয়টা মাথায় রাখবো এবং এই দাওয়াতটাই আমরা সবার কাছে পৌঁছে দেবো। আল্লাহ বলেছেন কুল, বলো। আল্লাহ বলেননি যে আল্লিক, ঝুলাও। আল্লাহ ঝুলাইতে বলেননি, আল্লিক বলেননি। আল্লাহ বলেছেন কুল, পড়ো। কোনো আংটি বা ব্রেসলেট জাতীয় কোনো কিছু পড়বেন না। তো তাহলে আমরা বদনজর থেকে বাঁচার সুরক্ষার কিছু আমল বললাম। আর বাঁচার জন্য, আর যদি নজরে আক্রান্ত হয়ে যায় তাহলে কি বললাম? যদি নির্দিষ্ট আকারে নির্ধারিত করা যায় কার নজর লেগেছে, তার গোসলের পানি। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পরিমাণে সূরা ফালাক, সূরা নাস পড়া, যেখানে বদনজর বা হিংসুকের হিংসা থেকে পানাহ চাওয়া হয়েছে। তারপর সালাতুল হাজত পড়ে দোয়া করা এবং নিয়মিত রুকিয়া করা, রুকিয়ার আমলটা জারি রাখা। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলোর মাধ্যমে আমাদেরকে বদনজর থেকে বাঁচাবেন। তো রুকিয়া কি করে করবো সে সম্পর্কে তো ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করবোই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।